আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসবাহতু গাদাতান কাত্তু ইল্লা আস্তাগফিরুল্লাহ ফিহা মিআত মাররা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সকাল করিনি যেই দিন সকাল হওয়ার পূর্বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সূর্য ওঠার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। হাদিস নাসাই। শুধু তাই নয়, তারপরে আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদে সালাত আদায় করলেন, সালাতুল যুহা আদায় করলেন। সুম্মা ক্বাল, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া, আমার পক্ষ থেকে তুমি তওবাকে কবুল করো, ইন্নাকা আনতা তাওয়াবুল গফুর, আল্লাহ তুমি তওবা কবুলকারী ও ক্ষমাশীল। হাত্তা ক্বালাহা মিআত মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা 100 বার বললেন। অত্র দুইটি হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পূর্বে 100 বার করে 200 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ রাসূলকে বলেন তো, যার আগের পরের গুনাহ মাফ, যার সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 100 বার রাতে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ দিন রাত পাপের বোঝা মাথায় নিয়ে বেড়াই, তাহলে আমাদেরকে কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার? আল্লাহর কাছে আমাদেরকে কত কান্নাকাটি করা দরকার? একবার চিন্তা করে দেখুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআত মাররা, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। রাওয়াহু মুসলিম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দিনে 100 বার রাতে 100 বার ক্ষমা চাইতে পারে, তাহলে আমাদেরকে কতবার ক্ষমা চাইতে হবে? আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করার, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়ার, কান্নাকাটি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি তওবা করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে। এবার একটা জিনিস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা শর্ত রয়েছে, নিজের পাপকে আল্লাহর কাছে তুলে ধরতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাওয়াল্লাহু আলাইহি, যখন কোনো বান্দা কোনো গুনাহ করবে, ফা ইন্নাল আবদা ইযা আতারাফা, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তো ইযা আতারাফা, সেই জন্য তার ভুলকে, তার পাপকে তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সুম্মা তাবা, তারপর আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এমনটা যদি হয় তো তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। আপনি চুরি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি কাউকে আঘাত দিয়েছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে চান, তাহলে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তো জেনা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি অনেক বড় পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমি কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে নিজের পাপের জন্য। রমজান মাস চলে যাচ্ছে, অথচ আমরা নিজের পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারছি না। দুঃখজনক বিষয়। কতবার আমরা রাত্রে কান্নাকাটি করেছি আমরা নিজেরাই জানি, কিন্তু রমজান মাস এসেছে, রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নিজের পাপকে তুলে ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজটা এত গভীরে তলিয়ে গেছে যে আমরা যারা গুনাহ করছি, পাপ করছি, আমরা নিজের বন্ধুর কাছে গিয়ে শেয়ার করছি যে আমি অমুক পাপ করেছি, আরেকজন আরেক বন্ধুর কাছে শেয়ার করছে যে আমি অমুক পাপ করেছি। আরে আপনার বন্ধুর কাছে আপনি কেন ক্ষমা চাইবেন? আপনার বন্ধু ক্ষমা করার কে? আপনি ভুল করেছেন, আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। আপনি আপনার পাপকে প্রকাশ করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুযাহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের প্রত্যেক লোককে ক্ষমা করবে, কিন্তু তারা ব্যতীত যারা নিজের পাপকে প্রকাশ করে, যারা নিজের পাপকে অন্যের কাছে বলে বেড়ায়, যারা প্রকাশ্যে পাপ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা প্রকাশ্যে আজকে পাপ করছি, আমরা বিড়ি সিগারেট পান করছি। আমরা অনেকেই যারা বিবাহ করি, দেখবেন যখন প্রথম বিবাহ করে তখন নিজের স্ত্রীকে স্ট্যাটাস দেয় ফেসবুকের মধ্যে, নিজের স্ত্রীকে স্ট্যাটাস দেয়, নিজের স্ত্রীকে নিজে খাওয়ায়, নিজে পড়ায়। কি করে স্ট্যাটাস দেয় বলেন তো? কি করে অন্য পুরুষকে দেখায়? তার শরীরে যদি জাররা বরাবর যদি মানুষের রক্ত থাকতো, এমনটা করতো না। একেই বলা হচ্ছে দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদা,
তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? যার মধ্যে দিয়াসাত রয়েছে, যার মধ্যে আত্মমর্যাদা নেই, গায়রাত নেই। যার মধ্যে দিয়াসাত রয়েছে, আত্মমর্যাদা নেই, গায়রাত নেই, সেই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। এই জন্য দেখবেন যে শূকরের মধ্যে সবচেয়ে বেশি দিয়াসাত রয়েছে। একটি শূকরের সঙ্গে যে শূকরটা মিলামেশা করেছে, সেই শূকরটা ব্যতীত হাজার হাজার শূকর মিলামেশা করে। একটি শূকরের সঙ্গে হাজার হাজার শূকর মিলামেশা করে, কারণ তার মধ্যে গায়রাত নেই, আত্মমর্যাদা নেই, তার মধ্যে দিয়াসাতে পরিপূর্ণ, কিন্তু উট এটা সহ্য করতে পারে না। একটা উটের সঙ্গে যে উটটা মিলামেশা করেছে, ওই উটটা ব্যতীত যদি অন্য উট মিলামেশা করতে আসে, সেই উটটাকে মেরে ফেলতে পারে, কারণ উটের মধ্যে গায়রাত রয়েছে, আত্মমর্যাদা রয়েছে। তো আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনার স্ত্রীকে দেখে যদি অন্য পুরুষ চক্ষু ঠান্ডা করে, আপনি যদি এটা যদি সহ্য করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে সমস্ত রক্ত শূকরের রক্ত পরিণত হয়েছে। শরীরের মধ্যে আর মানুষের রক্ত নেই। আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, কি করে আপনি সহ্য করতে পারছেন? কি করে আপনি সহ্য করতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অনেক মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, নারীরা হচ্ছে গোপন রাখার বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, নারীরা হচ্ছে গোপন রাখার বস্তু। এই গোপন রাখার বস্তুটাকে আপনি প্রকাশ করছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না কে? মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট পান করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। একটা কথা বলুন তো, যারা নেশাদার দ্রব্য পান করছে, তারা শূকরের গোশত কেন পান করে না? তাদেরকে যদি এক প্লেট গোশত দেওয়া হয়, কুত্তার গোশত, কুকুরের গোশত যদি দেওয়া হয়, হয়তো কথাটা খারাপ লাগছে, কেন খাবে না? যদি বলা হয় যে আপনাকে শূকরের মাংস আমি দিলাম, আপনি কেন খাবেন না বলেন? উত্তর দিবেন কি? যে হারাম, এই জন্য খাবো না। কিন্তু এটা আপনি মুনাফিকি করছেন। আপনি হারাম এই জন্য আপনি খান না, এমনটা নয়। আপনার রুচি হয় না এই জন্য আপনি খান না। রুচি যদি হতো তাহলে শূকরের মাংস আপনি খেয়ে নিতেন। হারামের জন্য আপনি যদি ওটা ত্যাগ করতেন, তাহলে আপনি বিড়ি সিগারেট অবশ্যই ত্যাগ করতেন। কিন্তু আমি বলছি, বিড়ি সিগারেট খাওয়ার থেকে এক প্লেট শূকরের মাংস খাওয়া আপনার জন্য অনেক ভালো হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবা, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের 40 দিন ইবাদত কবুল হবে না। একটা বিড়ি টান দিল, তাকে পরিশুদ্ধ হওয়ার জন্য তাকে 40 দিন সময় লাগবে। কিন্তু আপনি এক প্লেট শূকরের মাংস খান, কোনো এমন হাদিস পাবেন না যে শূকরের মাংস খেলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। হারাম ঠিক আছে, কিন্তু 40 দিন ইবাদত কবুল হবে না, এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, কথাগুলো হয়তো খারাপ লাগলো, কিন্তু কথাগুলো বাস্তব, একবার নিজেকে ভেবে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাপগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর কাছে যে বিষয়টা বলতে চাইছিলাম, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিজের পাপকে তুলে ধরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য তার হাতকে প্রসারিত করে রেখেছেন। দিন রাত তার দুই হাতকে বাড়িয়ে রেখেছেন, যে কারা পাপ করেছে আমার কাছে ক্ষমা চাইবে।